আজ রবিবার 10ই চৈত্র 2024 সালের 24শে মার্চ। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু রবিবার, সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন, উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম, এটি অন্ততপক্ষে 7 বার জপ করে দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, 2024 সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সূর্য রাহুর গ্রহণ যোগ থাকছে, শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে, আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে, বুধ বক্রী হচ্ছে। আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস, অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, বলবো বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে। দীর্ঘদিনের রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তাভাবনাকে বিনষ্ট করতে পারে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। আজ কাছের মানুষটির জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা করুন। বিচক্ষণতার সাথে এগিয়ে যান, অহেতুক লড়াই বা অশান্তি করে সময় যেন নষ্ট করবেন না। কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন তাহলে সে ঋণ ফেরত পেতে কিন্তু একটু অসম্ভব হতে পারে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।